ওটার নাম হচ্ছে সুলতান, টেক্সাসের সুলতান। ওটা জাত হচ্ছে লেগে গ্রে ব্রাহ্মণ। ওটা হচ্ছে লেগে জেডি হাজিন্স, একটা বড় ব্রিডার ইউএসএর জেডি হাজিন্সের গরু। কোরবানির গরুর দাম নির্ধারণ হয় ওর সৌন্দর্যের উপর, নট অনলি অন হিজ ওয়েট অ্যান্ড সাইজ। ওর ভিতরে যে মাংসটা ও প্রডিউস করে, দ্যাট ইজ অলসো ভেরি প্রিমিয়াম। লাইক আমরা জানি যে কোবে বিফ 1 কেজির দাম 50,000 টাকা, ওয়াগু 1 কেজির দাম 60,000 টাকা। তো ওয়াগু কোবে বিফের মতন হাই প্রিমিয়াম কোয়ালিটি বিফ উৎপাদন করতে কিন্তু এই জাত সক্ষম। 1400 কেজি হওয়াটা কিন্তু একটা রেয়ার ব্যাপার। এই গরুগুলা আমার কাছে মনে হচ্ছে বিক্রি হয়ে যাবে, কারণ বাংলাদেশে তো টয়টা গাড়ির ডিমান্ড সবচেয়ে বেশি, বাট রোজ রয়েসও তো মাঝে মধ্যে রাস্তায় চলতে গেলে চোখে পড়ে। আমার কাছে মনে হয়, আমি আশাবাদী, ইনশাল্লাহ আমাদের দেশে এই গরুগুলো বিক্রি হবে। একটা 75,000 কোটি টাকার ট্রানজ্যাকশন মার্কেটের সিন্ডিকেট করতে হলে তো মিনিমাম 40-50,000 কোটি টাকা লাগবে, নাহলে তো সিন্ডিকেট করা যাবে না। আর আমি নাহলে আমার খামার সিন্ডিকেট করলাম, আমি নাহলে আরও 10টা খামারিকে নিয়ে সিন্ডিকেট করলাম, বাট আমার খামারে আমাদের দেশে প্রত্যেক বছর, গত বছর গরু জবাই হয়েছে 45 লক্ষ, আমার খামারে গরু আছে 2000, মানে তার মানে কি 0.05%। আরও ঢাকার আশেপাশে খামারদের যদি ক্যালকুলেট করেন তাহলে হয়তো বা 1%ও আসবে না, চাহিদার 1%ও আসবে না। চাহিদার 99% যোগানদাতা কিন্তু হাট, চাহিদার 99% বিক্রেতা কিন্তু ব্যাপারী। তাহলে সিন্ডিকেট 99% আলা করলো না 1% আলা করলো? আমরা 1% আলারা একটু আপনাদের সম্মুখীন বেশি হই দেখে মানুষ মনে করে আমরাই বোধহয় সব কিছুর মূলে, বাট এটা আসলে সত্যি না।